আজ 31শে মার্চ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ একদম মেঘাচ্ছন্ন রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে দফায় দফায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আজকের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল ও সন্ধ্যার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আমরা আজকে দেখে নেব কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই যে বৃষ্টিপাতের স্পেল, এই বৃষ্টিপাত কতদিন চলবে। তো আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে আর কিন্তু রোদের মুখ দেখা যাবে না। যত বেলা বাড়বে ততই কিন্তু আবহাওয়ার অবনতি হবে। তো সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে কমেন্ট করে জানান যে আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে। এই মুহূর্তে স্যাটেলাইট মুড থেকে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কলকাতা, কোলাঘাট, চন্দ্রকোনা, হুগলি চচুড়া, কৃষ্ণনগর, সালার এবং বহরমপুর। তো এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। তো এবার আমরা দেখে নেব যে আগামী সময়ের মধ্যে কখন বৃষ্টিপাত ঘটতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের সব জেলাতে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের দুপুরের পর থেকে কোলাঘাট, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 বর্ধমান, এই জায়গাগুলোতে কিন্তু দুপুরের পর থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বিকেলের পর থেকে যেটা দেখা যাচ্ছে যে একটা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বসিরহাট, হাবড়া, হুগলি চচুড়া, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর। তো এই জায়গাগুলোতে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এই সমস্ত অঞ্চলে। তবে বৃষ্টির কথা যদি বলি, আজকে দক্ষিণবঙ্গে বিকেলের পর অর্থাৎ সন্ধ্যার দিকে সমস্ত জেলাতে ব্যাপক বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিপাত কিন্তু আগামী কালকে কিন্তু আমরা সকালবেলাতে লক্ষ্য করতে পারছি না, দুপুরে লক্ষ্য করতে পারছি না। তো বিকেলের মধ্যে কিন্তু কৃষ্ণনগরে একটু ছিটে ফোটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, যাই হোক, আজকের মতো সংক্ষিপ্ত আপডেট এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।